আসসালামু আলাইকুম। আইটি অ্যাডমিন এমডিএম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো বর্তমানে এই ভাইটাল এই লকটি ব্লক বাই আইটি অ্যাডমিন বা এমডিএম লক আমরা যেটা বলি আর কি, এই লকটা বর্তমানে আপনারা অনেক বেশি পাবেন এবং সবার হাতে হাতে এখন কিস্তির ফোনগুলো আছে। তো এই কিস্তির ফোনগুলোকে আমরা এমডিএম লক বলছি। এমডিএম লক কি বা আইটি অ্যাডমিন লক কি, এটা বুঝতে গেলে এই পেজটা আপনাদেরকে মনোযোগ সহকারে পড়তে হবে। তো এর জন্য চাইলে আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলছি। এমডিএম লকগুলা প্রথমে যখন আসতো তখন তার কারণটা ছিল এরকম, রিজন ভিত্তিক ফোন তৈরি করা হতো। অর্থাৎ সৌদি আরবের জন্য স্পেসিফিক কিছু ফোন তৈরি করা হয়, তখন ওখান থেকে ফোন কিনে, অল্প দামে ফোন কিনে যখন বাংলাদেশে নিয়ে আসা হয়, তখনই এরকম একটা স্ক্রিনে ব্ল্যাক হয়ে একটা লক আসতো। সেই লকটার নাম ছিল এমডিএম লক। আর বর্তমানে যে এমডিএম লকগুলো আপনারা মার্কেটে দেখতেছেন, এটা কিন্তু কিস্তির কারণে, মানে কিস্তি যখন আপনি দিচ্ছেন না তখনই ঠিক আপনার স্ক্রিনে এই ধরনের লক পড়ছে। অর্থাৎ যখন আপনি ডাউন পেমেন্টে ফোন কিনছেন, কেনার পরে যখন আপনারা যখন ইনস্টলমেন্ট দিতে হয়, অর্থাৎ কিস্তি দিতে হয়, ওই কিস্তি যখন আপনারা দিচ্ছেন না তখনই কোম্পানির তরফ থেকে এই ডিভাইসটা লক করে দেওয়া হচ্ছে। তো এটাকেও এমডিএম লক বা আইটি অ্যাডমিন লক বলা হচ্ছে। তো যারা অসাধু ব্যবসায়িক আছে তারা আপনার কি করছে, এই ফোনগুলোকে বিভিন্নভাবে রিপার্টিশন করে ইএমএমসির কাজ করে বা সফটওয়্যারের মাধ্যমে এই কাজগুলো বা এই ফোনগুলো আনলক করে দিচ্ছে। তো আমার সাজেশন থাকবে, যেই ফোনগুলো দেশের বাইরে থেকে রিজন ভিত্তিক এমডিএম লক, এই কাজগুলাই শুধু আপনারা করবেন। আর যেগুলো দেশি ফোন, কিস্তিতে নেওয়া ফোন, আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এটা কিস্তির ফোন, ওই ফোনগুলোর কাজ করবেন না। সো তেমনই একটা ফোনের কাজ আমি আজকে আপনাদেরকে করে দেখাবো। আর সেই ফোনটার মডেল হচ্ছে আপনার টেকনো ইনফিনিক্সের একটি মডেল, সেটা হচ্ছে KJ5 আপনারা ধরতে পারেন, অর্থাৎ স্পার্ক 20। হ্যাঁ, এই ফোনটা সৌদি আরব থেকে নিয়ে আসা হয়েছে। এইটার মডেল সিলেক্ট করে আমরা TFM টুল দিয়ে প্রথমে ট্রাই করে দেখব এবং এই এমডিএম আনলক করতে কি কি টুল কাজ করে বা কোন কোন টুলে সাপোর্ট আছে, এটার জন্য আমাদের গ্রুপে নক করলে আমরা আপনাদেরকে বলে দেব। তো জাস্ট শুধু মডেল নাম্বারটা সিলেক্ট করে আপনার সিকিউরিটিতে গেলে দেখবেন যে এখানে এমডিএম রিমুভ টেকনো ইনফিনিক্স নামে একটা অপশন আছে। এখানে ক্লিক দিলেই আপনাদের, তারপর ইউএসবি কেবল লাগাই দিলে, যদি সাপোর্ট থাকে তাহলেই আপনাদের এটা আনলক হয়ে যাবে। আর যদি সাপোর্ট না থাকে তো সেই ক্ষেত্রে বিভিন্ন ইরর আসতে পারে, বা আপনাদের হয়তো দেখা গেল রেড মার্কে কোনো লাল চিহ্ন, ড্রাইভারের প্রবলেম, বিভিন্ন রকম বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম আসতে পারে। তখন আপনারা বুঝতে পারবেন যে এই টুলসের মাধ্যমে আসলে এটার কোনো সাপোর্ট নেই। তো কোম্পানি কখন কোন সময় কোন টুলসে সাপোর্ট দিবে এটা আসলে বলা খুবই মুশকিল। আপনারা যদি গ্রুপে অ্যাক্টিভ থাকেন তো সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে আনলক করতে পারবো কিনা এই টুলের মাধ্যমে। তো দেখেন এখানে কিন্তু আমাদের TFM টুলে কিন্তু ফেল দেখাইছে, অর্থাৎ এটা কিন্তু আমাদের TFM টুলে সাপোর্ট নাই। তারপরেও আমি আবার ট্রাই করে দেখবো যে আসলে হয় কিনা। অনেক সময় ড্রাইভারের প্রবলেম হলে এরকম হয় যে আপনার কাজ করছে না বা হচ্ছে না, তখন আমরা যদি আবার ট্রাই করি, দ্বিতীয়বার তৃতীয়বার ট্রাই করলে আমাদের এটা অনেক সময় হয়ে যায়। আর তারপরে না হলে আমরা নেক্সট টুল, অর্থাৎ আমাদের এমডিএম আনলক করার জন্য কী কী টুল আছে, যেমন বর্তমানে বাজারে আমাদের TFM টুল আছে, আমাদের এমডিএম ফিক্স টুল নামে একটা টুল আছে, তারপর হচ্ছে আমাদের DFT প্রো টুল আছে। দেখেন এখানে বলতেছে ইরর সার্ভার ইজ বিজি। হ্যাঁ, অর্থাৎ TFM টুলের সার্ভার কিন্তু মাঝে মাঝে ব্যস্ত থাকে, এই জন্য আমরা TFM টুল দিয়ে ট্রাই করলেও কিন্তু অনেক সময় হয় না। তো সেই ক্ষেত্রে আমরা TFM টুল দিয়ে যখন ব্যর্থ হচ্ছি তখনই কিন্তু আমরা অন্য টুলে ট্রাই করব। তো এখানে দেখেন এখানে V2 আছে এবং V3 এরকম কয়েকটা অপশন দিয়ে রাখছে। আমরা সবগুলো দিয়েই ট্রাই করে দেখব যে আসলে হয় কিনা। তার পরবর্তীতে আমরা অন্য টুলে ট্রান্সফার হব। আর আমি শুরুতে যে কথাটা বললাম, এমডিএম লক আনলক করার ক্ষেত্রে আপনারা সতর্কতা অবলম্বন করবেন। অনেকেই কিস্তিতে ফোন কিনছে বর্তমানে, তো অনেকেই বোঝেনি, তো কিস্তি করে ফোন কেনার পরে কিন্তু আপনার পরে আর কিস্তি দিতে পারেন না। পরবর্তীতে যখন আপনার মাস শেষ হয়ে যায় তখন কোম্পানি থেকে অফ করে দেয়। আর ওই ফোনটা যদি আপনি খুলে দেন তাহলে দুইটা ক্ষতি করছেন। এক নাম্বার, আপনি গুণাগার হচ্ছেন। হ্যাঁ, দুই নাম্বার, আপনার মার্কেটে একটা রেপুটেশন তৈরি হবে যে আপনি এই ফোনগুলো লক খুলে দেন, মার্কেটে আপনার একটা বদনাম তৈরি হবে। ভবিষ্যতে আপনি কিন্তু আইনের আওতায় আসতে পারেন। তো এই জন্য বাংলাদেশি যে এমডিএম লকগুলো, এগুলো আপনারা খোলা থেকে বিরত থাকবেন, এটা আমার সাজেশন। তবে আপনারা চাইলে এমডিএম লক যেগুলো রিজন এমডিএম লক, অর্থাৎ দেশভিত্তিক যে ফোনগুলো তৈরি করা হয়েছে, সৌদি আরবের আলাদা আলাদা প্রোডাক্ট, মালয়েশিয়ার আলাদা আলাদা প্রোডাক্ট,
তো এই ফোনগুলার ওই দেশের জন্য স্পেসিফিক তৈরি। একজন আমাদের দেশ থেকে হয়তো বেড়াইতে গেছে, তখন ওখান থেকে হয়তো কিনে ফেলছে, হ্যাঁ অল্প দাম পাইছে কিনে নিছে, তখন দেশে নিয়ে আসলে রিজন লক পড়বে, ওটাও একটা এমডিএম লক বা আইটি অ্যাডমিন লক ধরতে পারেন। তখন আপনারা এটা বাইপাস করতে পারেন। আর এটা বাইপাস করার জন্য অবশ্যই অফলাইনে টুলগুলা আছে, এই টুলগুলা ব্যবহার করবেন। টুলে যদি সাপোর্ট না থাকে ওইটার আইএমইআই নাম্বার দিলে আমাদেরকে গ্রুপে আমরা আপনাদেরকে অনলাইন সাপোর্ট দেব। অর্থাৎ যদি সাপোর্ট থাকে, যে ফোনটা আপনাদের কাছে আনলক করতে আসছে ওইটা যদি অনলাইনে সাপোর্ট থাকে, তাহলে কোনো টুলসে যদি আপনারা সাপোর্ট না পান, হচ্ছে না, তখন আমাদেরকে ওই আইএমইআই নাম্বারটা দিলে আমরা সার্ভারের মাধ্যমে আইএমইআই নাম্বারের মাধ্যমে এটা আনলক করে দেওয়ার চেষ্টা করব যদি সাপোর্ট থাকে। তাহলে অল্প কিছু খরচে আপনারা আনলক করতে পারবেন এবং কাস্টমারের কাছে আমাদের কাছে বিলিং করার পরে বা আমাদের কাছে বা যেখান থেকে হোক অনলাইন সার্ভিসে যখন বিল করবেন, বিল করার পর আপনারা কাস্টমারের সাথে একটা বিল করে তাদেরকে ডেলিভারি দিতে পারেন। এটা হচ্ছে এই ক্লাসের মূল টপিক। তো এটা আসলে তেমন কোনো কঠিন কোনো লক না। আর এই বাংলাদেশি এমডিএম লক খোলার জন্য ইএমএমসি পার্টিশনের কাজ করতে হয়, অনেক অ্যাডভান্স লেভেলে কাজ করতে হয়। এগুলো আসলে এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাচ্ছি না, কেননা আসলে আমি ওই কাজটা সাপোর্ট করি না। তারপরেও আপনারা শিখতে চাইলে আমাদের অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো আছে, ওগুলো দেখতে পারেন। ওই ক্লাসগুলোতে আমরা ওই ধরনের ফোনগুলো যেগুলা আপনার পার্টিশনের মাধ্যমে হবে সেটা কীভাবে আনলক করবেন সেটা আমি দেখাবো। তো আমাদের এই ফোনটার প্রসেসর মিডিয়াটেক, আমি মিডিয়াটেক থেকে জাস্ট হচ্ছে এমডিএম বাইপাসে ক্লিক করে এমডিএমে ক্লিক করে আমি স্টার্ট দিয়ে দিয়েছি এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের এমডিএমটা আনলক হয়ে গেছে বা বাইপাস হয়ে গেছে। এতটুকুই সহজ, ঠিক আছে? এটা একদমই সহজ টুলসের মাধ্যমে করা। এভাবে আপনারা বাইপাস করে দিতে পারেন, বাট ভবিষ্যতে আপগ্রেড আসলে আবার লক চলে আসতে পারে, কাস্টমারকে বলে দেবেন। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।